এই শোন, কাল বাদ পরশু হলি আগে থেকেই ওই জন্য রং অর্ডার দিয়ে দিয়েছি। উফ, যা চেপে চেপে রং মাখাবো না। তা কাকে রং মাখাবে শুনি? কেন সে গ্রামের মানুষকে রং মাখাবে? তুই এখনো পর্যন্ত মামাকে ভালোভাবে চিনিস? মালটা রং মাখাবার আড়ালে লুকিয়ে লুকিয়ে কত কি করবে বলে ভাবছি জানিস? কি করবে ভাই? চপ, একটা ভালো প্রস্তাব নিয়ে কথা শুরু করবো বলে ভাবলাম, সেই ভালো কথাটা না শুনে কে কাঠ মধ্যে বেশি করে রং মাখাবে সেই নিয়ে বড় আলোচনা হচ্ছে। হ্যাঁ এই করে করে কি ক্লাবের উন্নতি হয়? হ্যাঁ, গ্রামের মানুষরা যদি আমাদের সকলকে ওই রকম করতে দেখে তাহলে তারা আমাদের থেকে কি আশা রাখবে শুনি? হ্যাঁ, একদমই তাই। তুমি আগে চুপ করো, কেনেছো তো আমার। তুই হচ্ছে শালা যত কষ্টের ঘোড়া। এই আমি আবার কি করলাম? ওরাই তো আমার সঙ্গে কথা কাটাকাটি শুরু করলো। চপ, আমি যেটা এবার বলছি সেটা সকালে মন দিয়ে শোন। এবার থেকে আমাদের ক্লাবের নিয়ম কানুন সবকিছু পাল্টাতে হবে। গ্রামের মানুষ যাতে আমাদের সঙ্গে থাকে সেই জন্য আমাদের ক্লাবকে ধীরে ধীরে সেই জায়গায় নিয়ে যেতে হবে। হ্যাঁ, যাতে নেতা মন্ত্রী এমনকি পুলিশ আমাদের ট্যাকে থাকে, আমাদের সেই ব্যবস্থাই করতে হবে। বাবুর এমনি হয়নি, পান্তাবাদ গেলে বিরিয়ানি ঢেকুর তুলছে। কি বললি? আরে তোমরা চুপ করো না, দাদু আমাদের কি বলতে চাইছে সেটা সকলে মিলে একটু মন দিয়ে শোন না। আরে আমি কি এমন বললাম? মামাই তো তখন থেকে উল্টো পাল্টা যা নয় তাই কথা বলে যাচ্ছে। এই এই, তোকে আমি আজকে সাবধান করে দিচ্ছি কোবরা। ও বাবা, উফ। তুই ছোট ভাই যতদিন না নিজেকে শোধরাচ্ছিস ততদিন এই ক্লাবের মধ্যে পা রাখবি না, আমি বলে দিলাম। যা বেরো এখান থেকে, মেরাচ্ছে আমার বেরো বেরো কিন্তু দাদু। বেরো তুই। এই শোন, তখন যেটা বলছিলাম আর কি, এই বছরের হোলিতে আমরা ক্লাব সদস্যরা মিলে সাধারণ মানুষদের কিছু সাহায্য করব। সে কিরকম সাহায্য দাদু? হ্যাঁ, ওই যেমন ধরনে তুই ডাক্তারি বিষয়ে অনেকটা জেনে গেছিস, তাই তুই ওই দিনটার জন্য শুধু ফ্রিতে চিকিৎসা করবি, কেমন? আমি এদিকে ফ্রিতে মিষ্টি বেলাবো। গোবরা আর পচা এরা দুজন মিলে ধরাধরি করে মানুষকে বস্ত্র বিতরণ করবে। সাধু সাধু, তোমার এই সিদ্ধান্তে আমার কোনো আপত্তি নেই দাদু। একদমই তাই। আর সে আমার একদম 100% মত আছে দাদু। আমাকে লাথি মেরে বের করে দেওয়া তো? দাঁড়া রে দাঁড়া, ঢ্যামনা বুড়ো কোথাকার, আমিও তোকে খুব শীঘ্রই দেখাবো মজা, দাঁড়া। হ্যাঁ, ওই টেকলাপুরের নামটা ডোবাতে পেরেছি তো। আমার নাম নয় তো চন্দন। চোদ না। কে রে? ও তুই? কি 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 হয়েছে কি? দাদুর ওপরে এত রেগে রয়েছে কেন? রেগে থাকবো না তো কি মাখন লাগিয়ে চাটবো? ওই শালা ঢ্যামনা চোদা পুরো এত সাহস যে আমাকে লাথি মেরে ক্লাব থেকে বের করে দেয়। আচ্ছা, এই ব্যাপার। তা তুমি কি ঠিক করলে? আমি ঠিক করেছি, আমাকে যে কারণের জন্য ক্লাব থেকে বের করে দিয়েছে সেই প্ল্যানিং এর পুরো পুটকি মেরে দেবো। কি করবে? ওই তো দাদু ঠিক করেছে, সারাদিন হোলি খেলা হয়ে যাবার পরে বিকেল বেলায় গরিবদের বস্ত্র বিতরণ করবে, আর আমি সেই সমস্ত জামা কাপড়গুলো পুরো পুড়িয়ে ছাক করে দেবো। আরে এরম করলে তো গোটা ক্লাবের নাম খারাপ হবে। তাতে করে আমরা, তারপর তুমি, আমরা কেউই সারা জীবন ক্লাবের মুখ দেখতে পাবো না। এতে করে আমাদের সকলের আড্ডা মারা বন্ধ হয়ে যাবে। তাহলে কি করব প্রতিশোধ নেওয়ার জন্য? পেয়েছি। আমি যে প্ল্যানিংটা বলছি সেটা ভালো করে কান পেতে শোনো। নে এবার বল। তারপর ওদের আর দেখে কে? সাব্বাস সাব্বাস, এবার দেখ ওদের এবার কিরকম হাঁড়ি ঢাল করে ছাড়ি। রং নেবে গো রং, তাজা তাজা রং, দারুণ সুগন্ধে ভরা রং, তার সঙ্গে আছে আবির ফ্রি। আসুন না দাদা ভাইরা, রং নিয়ে যান, রং রং বেরঙের সুগন্ধিতে ভরা রং।
বৌদি, এই যে তুমি কাঁদছো কেন? আর কি করব, সেই সকাল থেকে রং নেওয়ার জন্য কত মানুষকে না হেঁটেই যাচ্ছি, কিন্তু কেউ আর আসে না রং নেওয়ার জন্য। ঠিক আছে, দুঃখ করো না বৌদি, কেউ নেয়নি তো কি হয়েছে, আমি তো তোমার থেকে আবির নেব। কি তুমি সত্যি বলছো? হ্যাঁ, একেবারে 4-5 রকমের আবির চাই। হয়ে যাবে, হয়ে যাবে। কোন রংটা নেবে তুমি শুধু বলো। এই দিকে দেখো, নিচেতে কত রকমের আবির সাজানো রয়েছে। আমি নেব লাল, তার সঙ্গে গোলাপি, সবুজ, হলুদ আর কালো। ও মা, কালো আবির আবার হয় নাকি? কেন হবে না? আর তাছাড়া তুমিই তো বললে তোমার কাছে বেশ ভালো ভালো আবির রং রয়েছে, আবার তার সঙ্গে জোরে জোরে হেঁকে বলছো এই যে আবির ফ্রি দিচ্ছ, তাহলে এতগুলো আবিরের সঙ্গে কালোটা কেন রাখুনি? কালো আবিরের সঙ্গে ফ্রি এর কি সমস্যা শুনি? আছে, একটা সমস্যা আছে। এমনিতে তো তোমার কাছে সমস্ত কিছু আবির পাওয়াই যাচ্ছে, তার সঙ্গে তুমি উল্টে আবার ফ্রি দিচ্ছ। হ্যাঁ, তো সেই জন্য তুমি যখন আমাকে কালো আবিরটা দিতেই পারবে না, ওই ফ্রিতে আবির নেওয়ার বদলে অন্য কিছু পেলে আরেকটা ভালো হতো। এটা আবার কি ধরনের যুক্তি শুনি? ফ্রি এর আবিরের বদলে অন্য কিছু পাওয়া যেত, মানেটা কি? না, মালটাকে একবার জিজ্ঞাসা করেই দেখি। অন্য কিছু বলতে তুমি কিসের কথা বলছো? বলবো, তুমি কিছু মনে করবে না তো? রাস্তা দিয়ে আসা যাওয়া মানুষের কথা যদি কিছু মনে করতাম, তাহলে আর ব্যবসা করা হতো না। তাই তুমি নিঃসন্দেহে বলতে পারো। আমি যদি এই মুহূর্তে মুখ দিয়ে কিছু বলে দিই, তাহলে কিন্তু সেটা তোমাকে করতেই হবে। তাই তুমি এবার ঠিক করো, আমি বলবো কি বলবো না, কারণ এই বলাবলির মধ্যেই তোমার দোকানের বেশ কয়েকটা আবির বিক্রি হয়ে যাবে। তার মানে সকাল থেকে তোমার যে সেলটা হচ্ছিল না, সেইটা আমার বলা এবং করার মধ্যে হয়ে যাবে। আরে তুমি বলো, করো, ধরো, মারো, যা খুশি করো। আমার কোনো কিছুতে আপত্তি নেই। তাহলে তো কোনো কথাই হবে না, ডাইরেক্ট করবো। এই যে স্যার কাকা। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমরা কারাগোড়া ক্লাব থেকে আসছি স্যার। হোলির দিন বিকালে গ্রামের স্যার কিছু গরিব মানুষদের আমরা ক্লাব থেকে ঠিক করেছি এরা বস্ত্র বিতরণ করবো। বাহ, এ তো খুব ভালো কথা। হ্যাঁ, সেই কারণেই আমরা চাই আপনার দোকান থেকে সেই সমস্ত বস্ত্র বা জামা কাপড় মাল যাক। বাহ বাহ, এ তো আরো ভালো কথা। আপনাদের এই সিদ্ধান্তে একদম আমি রাজি। কিন্তু স্যার মেন কথা হচ্ছে, আরে এখনো কিন্তু কিসের? আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে আমার দোকানের সমস্ত বস্ত্র পৌঁছে দিয়ে আসবো আপনাদের ক্লাবের সামনে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আমরা সম্পূর্ণ আপনাকে বিশ্বাস করছি। কিন্তু সে গোবরা, বাকি কথাগুলো তো সে ওনাকে বলতে দে। সে আমার কথা তো কিছু সম্পন্নই হলো না। আরে উনি সব বুঝে গেছেন, উনি হচ্ছেন আমাদের এই বালপুরের মার্কেটের সব থেকে পুরানো দোকানদার। আমরা হাঁ করলেই উনি বুঝে যান আমরা লেওড়া নয় হাওড়া বলতে চাইছি। কি ঠিক বললাম তো? একদমই তাই। তোমরা এবার যাও যাও যাও, আমি সঠিক সময় তোমাদের ক্লাবের সামনে বস্ত্রগুলো পৌঁছে দিয়ে আসবো, কেমন? ঠিক আছে, চল। হ্যাঁ, সে এলাম। হ্যাঁ। কে? সে তুমি দাঁড়াও বাবা, আমি দেখে আসছি।
এই সে কে রে? সে ঢ্যামনা পোনা। আরে আরে বাস, এ তো সে একেবারে 500 টাকার নোট। নিশ্চয়ই বাবার পকেট থেকে পড়ে গেছে। জয় সে ভগাদার জয়। এ বাবা, সে একটু আগে বার সাবান মেখে চান করলাম, আবার আমাকে রঙে চুবিয়ে দিল। দাঁড়া যাচ্ছে শুয়ারে বাচ্চা, তোদের সে পরে এখন শাটার কাট খুলবো। কি গো, তুমি এখানে একলা একলা বসে আছো যে? হোলি খেলতে যাবে না? আরো হোলি? হোলি খেলার বয়স কি আর আমার আছে? এই দেখো চন্দন, আজকে তোমাকে একটা ভালো কথা বলি, শোনো। তুমি না শুধু শুধু নিজেকে বড় মনে করো না, ঠিক আছে? এই হোলি খেলাটা তোর বাবারাও খেলেছে, তাই এই রং খেলাটা কোনো বয়সের কারণে আটকে থাকে না। শালা, আমি তোর জন্ম হতে দেখেছি রে, অথচ আমি এই বয়সে এসে নিজে দাঁড়িয়ে থেকে এখনো রং খেলছি। সে তোমার ঘরে এখনো পড়তে উঠছে, তাই তুমি খেলছো তো খেলো। এখানে শুধু শুধু আমাকে নিয়ে কেন টানাটানি করছো? খুব তাড়াতাড়ি তোর মরণ আছে রে চন্দন। তুই শালা দেখে নিস, তোর গালে জল দেওয়া তো দূরের কথা, মুতে দেওয়ার জন্য কেউ থাকবে না। লোকের সামনে দাঁড়িয়ে নিজের যা ভাব দেখাস না, তোর সেই বালের ভাবের তো কোনো মূল্য নেই। তার সঙ্গে সঙ্গে পাড়ার নেড়ি কুত্তারা তুই বালের যোগ্য নোস। এই দেখো জাম্বু, তোমায় কিন্তু আর একটা কথা বলে এক্ষুনি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। শালা কপাল করে একটা ঘিরে চোদা আমার শালা পেয়েছি। সেই যে ঘরে এসে উঠেছে, এখনো পর্যন্ত ঘাট থেকে নামার নাম নেই। শালা অপয়া চোদা ইঁটুলি চুদি মাল। হ্যাঁ, মুখ দেখলে দিনটা খারাপ যায়। সে বলুন কি সমস্যা? ডাক্তার বাবু, আমার না দীর্ঘদিন ধরে পেটে ভীষণ লাগছে। আচ্ছা, সে এই প্রেসক্রিপশনে আগে থেকে ওষুধগুলো লিখে দেওয়া আছে। এই ওষুধগুলো দোকান থেকে কিনে নিয়ে গেলে রাত্রেবেলা সে খাওয়া দাওয়ার পরে খাবে, কেমন? সে শুধু তাই নয়, একদম রাত জাগবে না। ঠিক আছে ডাক্তার বাবু, কিন্তু আমার মনে এখন একটা প্রশ্ন রয়েছে ডাক্তার বাবু। সে কি? আপনি তো আমাকে খাওয়া দাওয়ার পর ওষুধগুলো খেতে বললেন, কিন্তু খাওয়া দাওয়াটা যে করব সেগুলো নিশ্চয়ই লিমিটের মধ্যেই করতে হবে। একদম। এবারে কি কি খাবারটা খাবো সেটা যদি এক এক করে বলে দেন তাহলে ভালো হতো। প্রথমত সে বেশি রিচ খাওয়া যাবে না। সে প্রথম 1-2 মাস টোটালি এই সমস্ত খাবার টোটালি বন্ধ। তাই সে একেবারে সাদা মাটো খাবার খেতে হবে। সেই যেমন ধরে নাও ওই আলু সেদ্ধ ভাত, 2টো করে সে রুটি ছোলার ডাল দিয়ে, তারপর সে শুকনো মুড়ি বাতাসা দিয়ে। থাক থাক, আর বলতে হবে না। কিন্তু এই খাবারগুলো কোন কোন টাইমে খাবো? মানে খাবার খাওয়ার পর খাবো নাকি খাবার খাওয়ার আগে? সে ওরে সুরে বাচ্চা, আমার সঙ্গে সে ফাজলামো? দাঁড়া চুতিয়া বাচ্চা, তোকে সে দেখাচ্ছি মজা। কি হলো ডাক্তার বাবু, আপনি চুপ করে গেলেন কেন? সে আমি চুপ করে যাইনি, আমি সব ভাবছিলাম ওই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে সে কি এমন করলে খাবারগুলো ঠিক মতন হজম হবে বা ওষুধগুলো ঠিক মতন কাজে লাগবে, সেটাই ভাবছিলাম। তাহলে বলুন কি করলে কাজে দেবে? সে প্রথমত রাত্রির হলেই সে একদম বালপুরের ঘানি থেকে নিয়ে আসা টাটকা সর্ষের তেল দিয়ে সে ভালো করে টেনে টেনে চেপে চেপে এখানে চকচকে করে তোর বাপের পোঁতরা মালিশ করবি। তারপর সে টানা আধ ঘন্টা কোনো রকম দম না নিয়ে টানায় পুরো র্যাটে র্যাট মারবি। তাহলে সে দেখতে পাবি যে খাবারটা সে তুই খাচ্ছিস সেটা সঙ্গে সঙ্গে হজম হয়ে গিয়ে আমার দেওয়া সে ওষুধটা দারুণ কাজে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এই সে নেক্সট। আমাকে একটা সুন্দর দেখে শাড়ি দেবে গো, তার সাথে সাথে একটা শাড়ি দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আরে বাস, এ তো দেখছি ভীষণ লোক হয়েছে। এই গ্রামের মানুষ কি সত্যি এত কাঙাল চোদা নাকি? বাড়া যেই শুনেছে ফ্রিতে জিনিস পাচ্ছে অমনি সব হুড় করে চলে এসেছে। ঠিক আছে, এমন ব্যবস্থা করব না, সব এক একটা সাইজটা হয়ে যাবে। এই নে। এই নিন। ধন্যবাদ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরে না না, ধন্যবাদ আবার কিসের? এটা তো আমাদের কর্তব্য ছিল। কর্তব্য যখন ছিল তাহলে আরো একটা জিনিস করলে ভালো হয়। কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। আমাকে আরো একটা ভালো দেখে ছায়া দিয়ে দিন। এত সায়া নিয়ে কি হবে, একটা তো দিয়েছি। আসলে সবই আমার পোড়া কপাল। তোমাদের
দাদার জন্যই রোজ রাত্রিবেলা আমার একটা করে সায়া ফুটো হয়ে যায়। সেটা আবার কি করে? আসলে সারাদিন কাজ করার পর আমার সায়া শাড়িতে আমার ঘাম লেগে পুরো গন্ধ হয়ে যায়। সেই কারণে রোজ রাত্রিবেলা আমি ভালো সায়া আর ভালো শাড়ি পরে শুই। কিন্তু সকালবেলা উঠে দেখি ওনার বান্টুর সাইজের গর্ত হয়ে গেছে আমার সায়াতে। বাবারে, বুঝে গেছি। আপনি দাঁড়ান, আমরা আরেকটা সাহায্য দিচ্ছি আপনাকে। তার সাথে সাথে দাদাকে বুঝিয়ে বলবো যাতে এবার থেকে সবটা তুলে যেন করে। শুধু বললেই হবে না, তাহলে আবার কি করতে হবে শুনি? ওনাকে সামনে দাঁড় করিয়ে রেখে তুমি একটা এক্সাম্পল দিয়ে আসবে। মানে শাড়ি চাগিয়ে কিভাবে লাগাতে হয় সেটা তুমি আমার শাড়ি চাগিয়ে লাগিয়ে দেখাবে। আমি শাড়ি জাগাবো? তুমি ঠিক বলছো তো? আমি তোমার শাড়ি জাগাবো? হ্যাঁ, ওনাকে সামনে দাঁড় করিয়ে রেখে কিভাবে শাড়ি চাগিয়ে দিতে হয় সেটাই তোমাকে দেখাতে হবে। যাবো, আমি কথা দিলাম, যাবো। আরে নিবারণ, তুমি কিন্তু তোমার তো অনেক সুগার গো। আরে তোর সুগারে তোরা কপাল মারে, আজ নয় কাল টপকে যাবো। টাকার বদলে যখন ফ্রিতে জিনিস পাচ্ছি তাহলে কেনই বা ছাড়বো শুনি? দাও জলদি একটা মিষ্টির প্যাকেট এইদিকে এগিয়ে দাও তো। হ্যাঁ এই তো দিচ্ছি। তোমাদের ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগটা ভীষণ ভালো ছিল। গ্রামের মানুষদের ভীষণ পছন্দ হয়েছে তোমাদের এই কাজ। আরে হয়েছে, এর পরের বার গ্রামের মানুষ আরো প্রসন্ন হবে যখন এই ক্লাবের সদস্যরা নিজেদের ফ্রিতে ফোন বার্তা দেবে। এবার যাও তোমরা সামনে থেকে সরে যাও, আমাদের এক প্যাকেট করে মিষ্টি নিতে দাও। আর কতক্ষণ দাঁড়াবো শুনি? হ্যাঁ এসো। উফ, বাপরে বাপ, সবকিছু ফ্রিতে পাবে বলে গ্রামের মানুষগুলো এরকম লেভেলের যে হুমড়ি করে হুমড়িকে পড়বে সেটা আগে বুঝতেই পারিনি। হ্যাঁ তাই তো দেখলাম। সে ওই জনসাধারণের মধ্য থেকে বেশ কয়েকটা ক্রিটিক্যাল এবং কালাকার মাল মানে আমার কাছেই পড়েছিল। সে একটা ঢ্যামনাচোদা মাল মানে প্রথমে এসে বলে কিনা পেটে ব্যথা। ডাক্তারবাবু, আমার না দীর্ঘদিন ধরে পেটে ভীষণ লাগছে। এই ওষুধগুলো দোকান থেকে কিনে নিয়ে গেলে রাত্রিবেলা সে খাওয়া দাওয়ার পরে খাবে। কেমন? প্রথমত সে বেশি রিচ খাওয়া যাবে না। কিন্তু এই খাবারগুলো কোন টাইমে খাবো? মানে খাবার পর খাবো নাকি খাওয়ার আগে? সে ভালো করে টেনে চেপে এখানে চকচকে করে তোর বাপের পোঁতরা মালিশ করবি। তারপর সে টানা আধ ঘন্টা কোনো রকম দম না নিয়ে টানায় পুরো র্যাট মারবি। সেবার তারপরে লাইন দিয়েছিল আরেকজন, সে কথা বলছে আমাকে উদ্দেশ্য করে, কিন্তু সে তার চোখ ভরা অন্যদিকে। সেই কারণে আমি কনফিউজ হয়ে গিয়ে প্রথমে বুঝেই উঠতে পারছিলাম না যে কথাটা সে কাকে বলছে। ও আচ্ছা, তুই তো টেরা কাকিমার কথা বলছিস রে। সেটা আবার কে ভাই? আরে ওই কাকিমা আমাদের বালপুরের দক্ষিণ দিকে থাকে। ওনার তো আবার একটা কাহিনী গোটা গ্রামেই ফেমাস। কি কাহিনী ভাই? বলবো? সঙ্গে দাদু আছে তো। হ্যাঁ, বড় তো আমার এমন করে বলছে যেন দাদুকে ওরা কত সম্মান করে। না বেশি না ভজিয়ে তাড়াতাড়ি বল। হ্যাঁ বলছি। বিয়ের প্রথম রাত্রেই যখন কাকা কাকিমাকে দিতে যায় তখন কাকা অন্ধকারে কাকিমার হাত খুঁজে পায়নি, তাই জন্য কাকা হাতের সামনে যা পেরেছে তাই ধরেই লাগিয়ে দিয়েছে। ঠিক সেই সময় অন্ধকারের মধ্যে তাড়াহুড়ো করতে গিয়ে দু হাতে দুটো আঙুল কাকিমার দুটো চোখে গিয়ে গুঁজে যায়। তারপর থেকে সে কি কেলেঙ্কারি। এরপর বহু কষ্টে কাকিমার চোখ তো ঠিক হয়, কিন্তু কাকিমা তারপর থেকে সেই টারাই রয়ে গেছে। তোমাদের কাজে আমি ভীষণ খুশি। শুধু তাই নয়, গোটা গ্রামের মানুষেরা ভীষণ রকমের বলা বলি করছে এই ক্লাবের নাম। তোমাদের এই সুন্দর একটা কাজের জন্য এই ক্লাবের নাম গোটা গ্রামে তো ছড়িয়ে পড়লো হয়ে। এই জন্য তো করো, এরপর দেখে যাও না আরে কত কি করবো আমরা। এরপর থেকে এই ক্লাবে বড় বড় বিজনেসম্যানরা আসে ডোনেট করে যাবে। করো, আমিও তো চাই। তোমরা যত করবে আমার দোকানের সেল ততই বেড়ে যাবে। আচ্ছা যাই হোক, এই যে ভাই মধু, এবারে তাহলে আমার টাকাটা মিটিয়ে দাও। টাকা? এসে কিসের টাকা কাকা? আরে আমার দোকানের এত কাপড় চোপড় নিয়ে এসে গ্রামের মানুষদের ফ্রিতে বিলি করলে সেইগুলোর টাকাটা তো আমাকে দিতে হবে, তাই না? কিন্তু বাবু, আমরা তো কালেকশনের জন্য বেরিয়েছিলাম। তুমি তো কালকে আমাদের কথা ঠিক করে শুনলেই না, তার আগেই পৌঁছে দেবো করে হাঁকাহাঁকি করতে শুরু করলে। এই তার মানে? এক কথায় তুমি আগে ভাগে কোনো কথা না জেনেই উত্তেজনার বসে নিজের পদ নিজে মারিয়েছ। এই জন্যই বলে
দোকানদারদের বেশি উত্তেজিত হতে নেই। দুটো খদ্দের দেখে উত্তেজিত হলেই নিজের বাড়া নিজেরই পদেকে ঢুকে যায়। তাই এবারে তুমি মানে কেটে পড়ো চাঁদ। কিন্তু আমার অতগুলো জামা কাপড়ের টাকাগুলো কি হবে? দেখতে পেলি না নাকি কতগুলো মানুষ ফ্রিতে জামা কাপড় পেয়ে আনন্দ করছে? এবারে যখন ওই সমস্ত মানুষেরা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করবে ওই জামা কাপড়গুলো তোমরা কোথা থেকে নিয়ে এসেছিলে, তখন না হয় দয়া করে বলে দেবো আমরা তোর দোকান থেকে গিয়ে নিয়ে এসেছি। তখন দেখবে তোর দোকানের সেল আরো ভালোভাবে বেড়ে যাবে। এখন যা, আমাদের এখন একটা বিশেষ মিটিং আছে, তাই তোর সঙ্গে পরে কথা হবে। এখন বিদায় হ। কিন্তু সেই থেকে কিন্তু মারিয়ে যাচ্ছে। স্যার তুমি যদি কালকে আমার সমস্ত কথাটা শুনতে, তাহলে স্যার তোমাকে আজকে এরকম পরিস্থিতিতে পড়তেই হতো না। তাই স্যার তুমি এখন যাও, আমরা না হয় সে সকলে মিলে তোমার দোকানের বেশ কয়েকটা খদ্দের জুগিয়ে দেবো। যাও। হ্যাঁ রে, তারপরে তোরা যেন কিনে একটা কথা বলছিলিস, মানে তোদের কি কি ধরনের অভিজ্ঞতা হয়েছে কই দেখি বল শুনি। কি টাকা পেলেন না তো? আপনি কে? লোক আমাকে ভালোবেসে ডাকে মামা, কিন্তু আমার আসল নাম হচ্ছে চন্দন। যেমন আমার নাম তেমন আমি সুগন্ধি ছড়াই। আমি জানতাম তুমি টাকা পাবে না, কিন্তু কিভাবে টাকা উসুল করতে হয় সেই আইডিয়া আমার কাছে রয়েছে। যেমন এই ধরে নাও, আজকে রাতেই প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তোমার দোকানের ওই নতুন প্যান্ট জামা কাপড় যদি আমরা চুরি করে নিয়ে আসতে পারি, তাহলে তো তোমার তার কোনো লসই হবে না। এমনকি যারা দান করেছে তাদের নামই বদনাম হবে। কিন্তু এতে করে ক্ষতিটা তো আমারই হবে। একটা সময় দেখতে গেলে ওই ক্লাবের সদস্যরা আমাকে অনেক হেল্প করেছে। আরে ওরকম কত হেল্প আমাকেও করেছে, কিন্তু হেল্প করেছে বলে এই নয় যে যেচে পড়ে আমাদের পিছনে বাঁশ দেবে। তাই আমি যেটা বলছি সেটা শোনো। প্রতিটা ঘরের ভেতরে ঢুকবো আমি, আর বাইরে থাকবে তুমি। আমি যখনই একটা করে নতুন নতুন কাপড় ছুঁড়ে ছুঁড়ে দিতে থাকবো, তুমি তখনই শুরু করে দেবে এক জায়গায় গোছানো। কিন্তু যদি ধরা পড়ে যাই, আরে ভেতরে ঢুকবো তা আমি, হেরেছো তো আমার, ধরা পড়লে তো আমি ধরা পড়বো। আচ্ছা ঠিক আছে, কখন যাবে বলো তাহলে? এই তো ভালো ছেলের মতন কথা, কখন যেতে হবে তা আমি সব বলে দেবো। এখন চলো, এই কলির সন্ধ্যেতে চায়ের দোকানে বসে গায়ে হাওয়া লাগিয়ে চা খাওয়ার মজাই আলাদা। এই ভাই, একটু সাবধানে কিন্তু। আরে চুপ করো না, আগে আগে দেখো होता है क्या। কি ব্যাপার, অনেকক্ষণ তো হয়ে গেল, কোনো সারা শব্দ আসছে না কেন? এই কেলো করেছে এই 12-14টা তো অন্ধকারে কিছু বুঝতে না পেরে হাতের সামনে যা পেরেছে তাই ছুঁড়ে ফেলেছে বাইরে। তাই বলে শুয়োরের বাচ্চাটা পরে থাকা ছায়া ধরে টানাটানি করবে? না না বাবা, কেলানি খাবার আগে বাড়া পালাই এখান থেকে। এবারে বল কে তুই? ওরে বাবা রে, আমি কেউ নেই। এই মানে আমি উপরওয়ালা, তো তোমাদের বাড়িতে আজকে এসেছি তো তোমাদের গুপ্তধনের স্বপ্ন দেখাতে। ও তুই স্বপ্ন দেখাতে এসেছিস? আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা দাঁড়া, তোকে আমি এক্ষুনি স্বপ্ন দেখাচ্ছি। শালা শুয়োরের বাচ্চা, তোকে এমন স্বপ্ন দেখাবো ডাইরেক্ট উপরে চলে যাবি। এই দেখ এবার কেমন স্বপ্নটা দেখতে হয়, দেখ। দাদু, ও দাদু, দাদু গো, আমি মধু গো দাদু, মধু এ একবার তাড়াতাড়ি বেরিয়ে এসো। কি হয়েছে? আরে সে মামা গো মামা, সে কালকে রাত্রিবেলা কার বাড়িতে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। হ্যাঁ গো, সে গ্রামের মরিতে পঞ্চায়েত বসেছে,
এই গাড় বেড়াতে বলা। সে তাড়াতাড়ি চলো দাদু। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। কি হয়েছে দাদা? ওই ছেলেটাকে ওইভাবে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে কেন? আরে বলো না, ওই ছেলেটা কালকে রাত্রিবেলা ওই মেয়েটাদের বাড়িতে চুরি করতে ঢুকেছিল, কিন্তু কার মনে কি অভিসন্ধি রয়েছে সেটা কি আর কেউ বলতে পারে? তো যখন ওই লোকটা চুরি করছিল তখন মালটা দেখতে পাই বাড়ির মালিকের বউ শাড়িটাকে চুপ করে শুয়ে আছে। বুঝে গেছি। তারপরে ভেড়া চোদাটা লো সামলাতে না পেরে শাড়িটা চাকিয়ে সবকিছু দেখতে চাইছিল, তাই তো? হ্যাঁ। এই না না, আমি কিছু করিনি। আমি ভালো ছেলে, আমি ওসব কিছু করিনি। আমি ছেলে দা, ভালো ছেলে। চুপ! এখানে আমি ছাড়া কেউ কথা বলবে না। এই কেলা করেছে? কি হয়েছে প্রধান মশাই? ওই চন্দনকে এইভাবে উল্টো করে বাঁধা হয়েছে কেন? আপনি ওকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, চেনে চেনে। ও তো আমাদের ক্লাবে। এই যে ক্লাবে হ্যাঁ, এই ক্লাবের আশেপাশে দুবেলা দুমেটা খাবার জন্য ঘুরে বেড়ায়। এসব তুই কি বলছিস পচা? আরে চেপে যা। সকলের সামনে যদি এভাবে আমাদের ক্লাবের নাম বলিস, তাহলে মামা যে কাজটা করেছে সেইটার সম্পূর্ণ বদনাম আমাদের ক্লাবের উপর দিয়ে যাবে। তাই মামা কি করেছে সেটা আগেভাগে না জেনে আমাদের কিছু বলা বা করা ঠিক হবে না। সে হ্যাঁ, পচা একদম সে ঠিক কথা বলেছে। এই যে মেয়ে, তুমি ঠিক করে গুছিয়ে বলো তো, কালকে রাতে তোমার সঙ্গে ঠিক কি হয়েছে? কালকে রাতে আমি আমার স্বামীর সঙ্গে পক পক করে ঝামেলা করে শুয়ে পড়েছিলাম। এই বাপটা আবার কি? ঠাপা টাপে। এই সামনে আবার কেউ ঝামেলা করে? কি আর করবো, আমাদের বাড়িতে তো রোজ এটাই হয়। রোজ রাত্রিবেলা কাজ থেকে ফিরে এসে উনি বলেন লাগাবো। এবার আপনিই বলুন, সারাদিন সংসারের কাজকর্ম করার পর রাত্রিবেলা এইসব করতে কি ভালো লাগে? সেই জন্যই তো রোজ রাত্রিবেলা এই নিয়ে ঝামেলা হয়। আর ঠিক সেরকমই কালকে রাত্রেও হয়েছিল। ঝামেলাটা হওয়ার পর দুজন মিলে মাঝখানে একটা বালিশ রেখে শুয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার পায়ে সুচুরি লাগার ফলে মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। তারপরে খেয়াল করে বুঝি কেউ যেন আমার সেহায় ধরে টানাটানি করছে। প্রথমটা মনে হয়েছিল যে আমার মনের ভুল, আর হয়তো আমার স্বামীর সুপ্ত বাসনা আবার চাকার দিয়েছে। সেই জন্য তখন আর রাগারাগি করিনি, একেবারে চুপচাপ শুয়েছিলাম চান্স দেওয়ার জন্য। কিন্তু ওই সুচুরি দেওয়া ছাড়া আর কিছু করছে না দেখে মনে একটা সন্দেহ জাগে। তারপর নিচের দিকে তাকিয়ে দেখি ওই লোকটা আমার মেশিন পত্র দেখার জন্য সায়া ধরে অনেকক্ষণ ধরে টানাটানি করছিল। ভাই আমার এই সমস্ত কি শুনছি আমি? হ্যাঁ, তুই যে দিন দিন অতলা অসতলে চলে যাবে সেটা তো আমি ভাবতে পারিনি রে। ছি মামা ছি, বাড়িতে একটা বউ থাকার পরে তুমি যে বাইরে এরকম নোংরা কাজ করে বেড়াবে সেটা তো আমি স্বপ্ন ভাবতে পারি না গো। সত্যি মামা, ছি। কি ব্যাপার? ওখানে এত ভিড় কেন? আজকে কি ওখানে পঞ্চায়েত বসেছে? দেখে তো তাই মনে হচ্ছে। আরে এই কাকে যেন ঝুলিয়ে রেখেছে, মনে হয় শাস্তি দেবে। যাই সামনে থেকে গিয়ে দেখি। অনেকদিন অপরাধীকে শাস্তি পেতে দেখিনি। যদি সুযোগ দেয় তাহলে আমিও 2-3 গা কেলিয়ে দেবো। না না, এইসব মিথ্যে, আমি এসব কিছু করিনি। আসলে তো আমি অন্য কিছু করতে চেয়েছিলাম। অন্য কিছু মানে? তোর কি অভিসন্ধি ছিল বলতো? মেয়েটাকে কিডন্যাপ করে অন্যের কাছে পাচার করে দেওয়ার কাজ ছিল নাকি তোরা? এই না না, কি মামা তুমি? এই যে ভাই কানাই, আমাকে রক্ষা কর ভাই, রক্ষা। তুই কোথায় ছিলি ভাই? রক্ষা কর। এই দেখ, আমাকে এরা ভুল বুঝে উল্টো করে টাঙিয়ে দিয়েছে। কিন্তু কি করে হলো? আরে কালকে তুই বললি না যে প্রতিশোধ নেওয়ার জন্য ক্লাবের মেম্বাররা যাদের যাদের বস্ত্র বিতরণ করেছে তাদের প্রত্যেকটা বাড়ি থেকে চুরি করে নিয়ে আসার জন্য। তো সেই তোর কথা মতো প্রত্যেকটা বাড়ি বাড়ি চুরি করতে গিয়ে ভুল করে বৌদি সায়া ধরে টেনে ফেলেছি। আর এরা আমাকে ভুল বুঝে এখানে টাঙিয়ে দিয়ে বিচার করছে। তার মানে এই মতলব ছিল? হ্যাঁ, আর সেই প্ল্যানিংটা দিয়েছিল শালা তোদলা চোদা। এই যে মেয়ে, আসল সত্যটা তো একবার বেরিয়ে বললো। এবার তোমার আর কি অভিযোগ হয়েছে বলো? আমি আর কি করব? তোমাকে কিছু আর করতে হবে না। এতক্ষণ সময় নষ্ট করে যখন এতক্ষণ এখানে ছিলে, তাহলে শেষ পর্যন্ত এবার খেলাটা দেখে যাও। এই যে প্রধান মশাই, এদের দুজনকে এবার আমাদের হাতে ছেড়ে দিন। এই না 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 না, একদম নয়।
প্রধান মশাই ওদের হাতে একলা ছেড়ে দেবেন না, এই ওরা আমাদের পিন্ডি চটকে দেবে। মার ছোট ভাই মার। দাদু মুখ টিপে মার, মুখ টিপে। এ এ এ এ বাবা, এই কি কে 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 রে করেছে? পালাই দাদু তোরা পালাচ্ছে। আরে হা করে দাঁড়িয়ে আছিস কেন? যা যা ছোট ভাইটাকে ধর ধর। মার সবাইকে মার।